ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো বন্ধুরা, গত পর্ব পর্যন্ত দেখেছিলাম যে সার্ভিস পেজটাকে আমরা কি করে করতে পারি। সো আজকে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে এই যে এইখানে আমরা কন্টেন্ট কি করে অ্যাড করতে পারবো, ডাইনামিকলি কন্টেন্ট কি করে অ্যাড করতে পারবো। ওকে, সো আমরা যদি আমাদের ডেমোটাকে দেখি একটু, এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েব ডিজাইন সার্ভিসে ক্লিক করলে এটা দেখাচ্ছে। ওকে, আপনারা চাইলে কন্টেন্ট চেঞ্জ করতে পারবেন। আমি যেহেতু ডেমো পারপাসে দেখাচ্ছি সবগুলোতে কন্টেন্ট একই হয়ে দিয়েছি। সো এটা আমরা কি করে করতে পারবো। সো চলুন দেখা যাক কি করে করতে পারি। আমি সিম্পলি যে কাজটা করছি, আমি আবার আমাদের এখন যে সাইটটা তৈরি করছি এখানে ব্যাক করছি বিজনেস ওয়েবসাইটে। এরপর আমি এখন যে কাজটা করব, আমি ড্যাশবোর্ডে চলে যাই। ওকে, ড্যাশবোর্ডে সি টু ড্যাশবোর্ড। এটা একটু সময় নিচ্ছে, এর কারণে আমরা লোকাল হোস্টে কাজ করছি। লোকাল হোস্টে সময় নেওয়াটা খুবই স্বাভাবিক। ওকে, এরপর আমরা যে কাজটা করবো, এই যে এলিমেন্টের নিচে দেখতে পাচ্ছেন যে টেমপ্লেটস নামে একটা অপশন রয়েছে। এখানে ক্লিক করুন টেমপ্লেটস, এন্ড দেন আমরা এখন যে কাজটা করব, দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু অলরেডি বেশ কয়েকটা টেমপ্লেট সেভ করাই রয়েছে, তাই না? এই এই যে এগুলো কিন্তু আমরা সেভ করেছিলাম। বর্ডার্স টেমপ্লেট, সার্ভিসেস পেজ টেমপ্লেট, ওকে, হোম পেজ টেমপ্লেট, তারপর হচ্ছে কল টু অ্যাকশন। আমরা যদি চাই যে এখান থেকে যে কোনো একটা আমরা আমাদের এই সার্ভিসে এখানে অ্যাড করব, তার জন্য কি করব, ধরুন এই ওয়েব ডিজাইনে ক্লিক করলে মানুষ কি দেখতে পাবে, মানুষ আমাদের কল টু অ্যাকশনটা দেখতে পাবে। ওকে, সেটা করতে চাইলে কি করতে হবে, সিম্পলি আমি এখানে ক্লিক করলাম, এন্ড দেন এই যে এখান থেকে এই যে ওয়েব ডিজাইন সার্ভিস এখানে ক্লিক করলাম। এরপর আমরা কি কন্টেন্ট টাইপটা, আমরা এই যে টাইটেল কিন্তু এটা দিয়েছি। ওকে, আমরা যদি কোনো আইকন দিতে চাই আইকনও কিন্তু চেঞ্জ করতে পারবো। এই যে আইকন কিন্তু এটা রয়েছে, আমি যদি এখান থেকে চেঞ্জ করে দিই, সিম্পলি ইনসার্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু আইকনটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো টাইটেলটা এটা ওয়েব ডিজাইন সার্ভিস, ধরুন এখানে দিলাম উইক্স ডিজাইন সার্ভিস সার্ভিস। ওকে, উইক্স ডিজাইন সার্ভিস। অলরাইট, সো এরপর দেখতে পাচ্ছেন যে এখানে সেভ টেমপ্লেট, এখানে দুটো অপশন রয়েছে আমাদের, একটা হচ্ছে কন্টেন্ট আর একটা হচ্ছে সেভ টেমপ্লেট। ওকে, আমরা যদি কোনো কন্টেন্ট অ্যাড করতে চাই, এখানে ধরুন এখানে কিছু লেখাই থাকবে, শুধু লেখা থাকবে আর কিছু থাকবে, সেই ক্ষেত্রে আমরা এখানে এই যে কন্টেন্ট দিয়ে দিতে পারবো। ওকে, সো কন্টেন্ট যদি আমি যত কপি করে পেস্ট করব তত কন্টেন্ট আসবে। ওকে, দেখতে পাচ্ছেন এই এখানে মেইনলি আমরা এখন কন্টেন্ট অ্যাড করব। আমি এটাকে কেটে দিচ্ছি, আমরা এখানে অ্যাড করব টেমপ্লেটস, এলিমেন্টারি টেমপ্লেটস। ওকে, আমি সেভ টেমপ্লেটস এ ক্লিক করলাম। এরপর এখান থেকে ধরুন এই কল টু অ্যাকশনটাকে সিলেক্ট করে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন যে আমাদের কল টু অ্যাকশনটা কিন্তু এখানে এসে গিয়েছে। আমি যদি এটাকে এখন আপডেট করি, ওকে, আপডেট করে যদি এখন ভিউ করি, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু চলে এসেছে, তাই না? বাট আমরা এখানে এরকম চাচ্ছি না, আমরা চাচ্ছি যে কাস্টমার টেমপ্লেট তৈরি করে সেটা আমরা শো করব। আমরা এরকম চাচ্ছি, একটা ইমেজ থাকবে উপরে, একটা টাইটেল থাকবে, তারপরে কিছু কন্টেন্ট থাকবে। ওকে, সো সেটা করার জন্য কি করব, সিম্পলি এখান থেকে অ্যাড নিউ এ ক্লিক করব। ওকে, এরপর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে অ্যাড নিউ করার জন্য অপশন দিচ্ছে। ওকে বন্ধুরা, সো আমি এটাকে যদি কেটে দিই, কেটে দিলে দেখতে পাবেন যে আবার আগের জায়গায় নিয়ে আসবে। বাট আমরা আবার অ্যাড নিউতে ক্লিক করবো। ওকে, দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে টাইপ সিলেক্ট করতে বলছে। আমি এখানে একটা সেকশন নেব। ওকে, সেকশন টাইপ। ওকে, সেকশন সিলেক্ট করলাম, এন্ড দেন এখানে একটা নাম দিব। নাম দিলাম ধরুন এটা ওয়েব ডিজাইন সার্ভিস। ওকে, ওয়েব ডিজাইন সার্ভিসেস সার্ভিসেস। এরপর ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করলাম। ওকে, অলরাইট, এটা লোড হচ্ছে। এরপর দেখতে পাচ্ছেন যে আমাদেরকে এলিমেন্টর দিয়ে এডিট করার জন্য অপশন দিয়েছে। সো চলুন দেখা যাক যে আমরা কি করতে পারি। আমরা এট ফার্স্ট যে কাজটা করব, আমরা ডেমোটা দেখে নিই আমাদের কি কি রয়েছে। একটা ইমেজ, সো একটা ইমেজ অ্যাড করি। এখানে সিম্পলি ক্লিক করছি, ক্লিক করে একটা ওয়ান সেকশন নিচ্ছি। ওকে, ওয়ান কলাম সেকশন নিলাম। এরপর এখানে একটা ইমেজ অ্যাড করব, ইমেজ। ওকে, ইমেজটা দিয়ে দিলাম। এরপর এখানে ইমেজটা আমি আপলোড করব, যে কোনো একটা ইমেজ, আপনি যে কোনোটা চাইলে আপলোড করে দিতে পারেন। ওকে, আমি ধরুন এটাই আপলোড করে দিলাম, ইনসার্ট। দেখতে পাচ্ছেন যে ইমেজটা আপলোড হয়ে গেছে। এরপর আমাদের রয়েছে হচ্ছে একটা টাইটেল, সো আমি টাইটেলটাকে কপি করে নিচ্ছি। এরপর আমি একটা টাইটেল অ্যাড করব। এগুলো কি করে করতে হয় আপনারা জানেন। একটা টাইটেল অ্যাড করে দিলাম, এন্ড দেন একটা কালারটা ব্ল্যাক রয়েছে, আমি সাইজে যাচ্ছি, দেন এখানে কালারটা ব্ল্যাক রয়েছে। এরপর টাইপোগ্রাফিতে ক্লিক করে এখান থেকে আমি পপিন্স দিয়ে দিলাম, পপিন্স। ওকে, এখানে যদি অন্য একটা ফন্ট ফ্যামিলি রয়েছে, সেটা হচ্ছে
BL পারলো ভাই এটাই থাকে ওকে এরপর আমি সাইজটাকে ইনক্রিজ করে দিচ্ছি একটু অলরাইট এরপর ফন্টের ওয়েটটা বোল্ড যেমন রয়েছে এমনই থাক সো এটা কিন্তু অনেকটা এরকম হয়ে গেছে কিন্তু সাইজটা একটু বড় হয়ে গেছে সাইজটা থাক এরকম আমি 60 করে দিলাম ওকে অলরাইট সো এরপর আমাদের এখানে একটু কিছু টেক্সট রয়েছে টেক্সটগুলো আমি কপি করে আনছি কপি করে নিয়ে টেক্সটগুলোকেও অ্যাড করে দিচ্ছি ওকে অলরাইট দেখতে পাচ্ছেন যে টেক্সটগুলো কিন্তু অ্যাড করে দিলাম এখন টেক্সটের আপনি স্টাইল চেঞ্জ করতে পারবেন যা খুশি তাই করতে পারেন আমি স্টাইল ধরুন কালার দিয়ে দিচ্ছি ব্ল্যাক এরপর ধরুন ফন্ট ফ্যামিলিটাকে চেঞ্জ করে আমি ফন্ট ফ্যামিলিটাকে চেঞ্জ করে দিই পপিন্স দেখতে পাচ্ছেন যে আমাদের এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না এর কারণটা হচ্ছে আমরা এটাকে কপি করে এই টেক্সটের আন্ডারে দেব তাহলে দেখবেন যে কাজ করবে ওকে দেখতে পাচ্ছেন যে কাজ করছে এখন কিন্তু এটার চেয়েও এটা কিন্তু বেশি সুন্দর দেখাচ্ছে ওকে সো আমি এটাকে এখন পাবলিশ করে দিলাম অলরাইট সো দেখতে পাচ্ছেন যে এটা আমি পাবলিশ করে দিয়েছি এরপর আমি এখন যে কাজটা করব এইখানে আমাদের যে সার্ভিস পেজটা রয়েছে এখানে এসে একটু রিলোড দিব অবশ্যই খেয়াল রাখবেন রিলোড দেওয়ার আগে যে সবকিছু সেভ করা রয়েছে কিনা অন্যথায় প্রবলেম হতে পারে আর প্রবলেম হলেও খুব একটা প্রবলেম নেই তার কারণ হচ্ছে এলিমেন্টারি হিস্ট্রি অপশন থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন এরপর আমি যে কাজটা করব এখানে ক্লিক করব এডিট করার জন্য দেন কন্টেন্ট ওয়েব ডিজাইন সার্ভিস দেন এইখান থেকে এই সেভ টেমপ্লেটস সরি বন্ধুরা এই চুজ টেমপ্লেট থেকে আমরা এই সার্ভিসেস ওয়েব ডিজাইন সার্ভিস এটাকে সিলেক্ট করে দিব ওকে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু এরকম হয়ে গেছে এখন যদি আমি আপডেট করি আপডেট করে এখন যদি আমি রিলোড দেই রিলোড দিলে দেখতে পাবেন যে এটা কিন্তু হয়ে গিয়েছে তাই না এরকম বাট এখন ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং সো চলুন এই দুটো কি করে করা যায় সেটাও দেখে নিই এই দুটো করার জন্য আমি সিম্পলি আবার আমাদের ব্যাক এন্ডে যাচ্ছি এক্সিট টু ড্যাশবোর্ড এগুলোর লেআউট কিন্তু অলমোস্ট সেমই আমরা কিন্তু চাইলে এইটা কিন্তু বারবার দিয়ে দিতে পারতাম যেহেতু এখন টিউটোরিয়াল পারপাসে করছি তারপরেও চলুন আর বাকিগুলো ক্রিয়েট করে ফেলি সো ওয়েব ডেভেলপমেন্টের জন্য আরেকটা সো আমি আবার অ্যাড নিউতে ক্লিক করছি ওকে এরপর সিলেক্ট থেকে আমি সেকশন দিচ্ছি এরপর আমি এখানে দিব ওয়েব ডেভেলপমেন্ট এরপর ক্রিয়েট টেমপ্লেট and then এখানে আমি সিম্পলি একটা ইমেজ নিচ্ছি ওকে ইমেজ আপনারা চেঞ্জ করে দিতে পারেন আমি এটা দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি যে কাজটা করব একটা টাইটেল দিয়ে দিব আমি এইখান থেকে এই টাইটেলটাকে কিন্তু চাইলে কপি করে নিয়ে আসতে পারি ওকে আমি দিয়ে দিচ্ছি আমি এখন আর কপি করছি না হেডিং এরপর আমি হেডিং দিয়ে দিচ্ছি ওয়েব ডেভেলপমেন্ট MENT ওকে ওয়েব ডেভেলপমেন্ট অলরাইট এরপর আমি স্টাইল থেকে কালারটাকে ব্ল্যাক করে দিলাম টাইপোগ্রাফিটাকে করে দিলাম বলো ভাই ওকে এরপর সাইজটাকে ইনক্রিজ করে দিই 60 পিক্সেল করে দিই এন্ড দেন এখানে এটা হয়ে গিয়েছে একটা ফুল স্টপ অ্যাড করি এট লাস্টে ওকে সো লাস্টে একটা ফুল স্টপ এরপর আমি এখানে একটা টেক্সট নিয়ে নিব টেক্সট এডিটর এরপর এখানে কিছু টেক্সট অ্যাড করে দেই দেখি কি টেক্সট রয়েছে আমাদের সেম টেক্সটই রয়েছে আমি এটাকে টেক্সটের আন্ডারে নিয়ে দিচ্ছি তাহলে কাজ কোনো প্রবলেম করবে না অলরাইট সো স্টাইল আপনাদের মতো করে নেবেন আমি ধরুন কালারটা একটু ভিন্ন রকম দিয়ে দিই ওকে অলরাইট সো টাইপোগ্রাফি আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন সাইজ থেকে শুরু করে সবকিছু চেঞ্জ করতে পারবেন ওকে এরপর আমি এটাকে পাবলিশ করে দিলাম ওকে সো এখন আমি আবার আমাদের যে সার্ভিস পেজটা রয়েছে এটাকে যদি এডিট উইথ এলিমেন্টর করি এরপর নিচের দিকে আসি এরপর আমি এখানে ক্লিক করি ওয়েব ডেভেলপমেন্টে দেখতে পাচ্ছেন যে কিছু নেই আমি ওয়েব ডেভেলপমেন্টে অ্যাড করব ওই যে টেমপ্লেটটা আমরা ক্রিয়েট করলাম ওটা ওই সিম্পলি চুজ টেমপ্লেট থেকে ওয়েব ডেভেলপমেন্ট সিলেক্ট করে দিলাম এরপর আপডেট দিচ্ছি ওকে
সো ডিজিটাল মার্কেটিং এটা আপনারা করে নেবেন, এটা বারবার একই কাজ করার কোনো মানে হয় না, একই কাজ করে করে আপনার টিউটোরিয়ালের লেন্থ বাড়ানোর কোনো মানে হয় না। সো আমি ডিজিটাল মার্কেটিং এর এখানে গিয়ে যে কাজটা করব এখন, এখান থেকে একটা টেমপ্লেট শো করে দিচ্ছি, আমি কল টু অ্যাকশন দিয়ে দিলাম। ওকে, সো এখন আমি আপডেট করি। এরপর আমি এখন এক্সিট টু ড্যাশবোর্ড, আমি ড্যাশবোর্ডে ব্যাক করি, এন্ড দেন এখান থেকে আমি ভিজিট সাইটে ক্লিক করি, এন্ড আফটার দ্যাট আমি সার্ভিসেসে ক্লিক করি, এন্ড দেন দেখতে পাচ্ছি যে আমাদের এগুলো কিন্তু হয়ে গেছে যেখানে যেভাবে করেছিলাম। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এগুলো করলাম। সো বন্ধুরা, আশা করি ভালো লেগেছে। ইনশাল্লাহ পরবর্তী পর্বে আমরা পোর্টফোলিওটা দেখবো। ওকে, পোর্টফোলিও পেজটাতে যদি এখন আমরা ক্লিক করি, এখানে কিন্তু কিছু নেই, একদম ব্ল্যাঙ্ক। বাট আমরা যদি আমাদের ডেমো ওয়েবসাইটটাতে ক্লিক করি, দেখতে পাবেন যে এখানে আমাদের পোর্টফোলিও বেশ কয়েকটা আইটেম রয়েছে। সো এখানে ফিল্টার করতে পারবেন, এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু রয়েছে। ওকে, সো পরবর্তী পর্বে থেকে আমরা এটা দেখবো। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।